কি বলবেন একে? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার? তাই তো মনে হচ্ছে। 26-এর ভোটের আগে সিপিএম এর মহিলা শাখা লড়াইয়ের ডাক দিয়েছে, কিন্তু বুথ স্তরে সংগঠন নামমাত্র। শাখা স্তর থেকেও মহিলা নেতৃত্ব আসছে না। মহিলা সমিতির সম্মেলনে শুধুই হতাশা। আন্দোলনের ডাক তো দিলেন সিপিএম এর মহিলা নেতারা, কিন্তু লোক কোথায়? এ যেন গুপি গাইন বাঘাবাইনের সিনেমার সেই ডায়লগ, অশ্ব নাই, উট নাই, যুদ্ধটা হবে কি দিয়া শুনি? লাউ তো বটেই, কিন্তু আনে কে? কথাশিল্পী শরৎচন্দ্রের এই লাইনটাই সব থেকে উপযুক্ত সিপিএমের মহিলা শাখার সম্পর্কে। রাজ্য বিধানসভার নির্বাচনের আগে বুথ স্তর থেকে আন্দোলনের ডাক দিয়েছে সিপিএমের মহিলা শাখার শীর্ষ নেতৃত্ব। আন্দোলন বা লড়াইয়ের ডাক তো দেওয়া হলো, কিন্তু বুথ স্তরের সংগঠনের এতটাই বেহাল অবস্থা যে কে করবে আন্দোলন। কার্যত হতাশ সিপিএমের মহিলা নেতৃত্ব। সিপিএমের মহিলা শাখাতেও কমছে সদস্য। শাখা স্তর থেকে মহিলা নেতৃত্ব উঠে আসছে না। নিচু তলায় মহিলাদের নিয়ে কোনো কর্মসূচিও সেভাবে চোখে পড়ছে না। বুথ স্তরে সংগঠন নেই বললেই চলে। এত সব সমস্যা মাথায় রেখেই হয়ে গেল সিপিএমের মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতির 30তম রাজ্য সম্মেলন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক কল্যাণমূলক প্রকল্পের সঙ্গে পাল্লা দিয়ে মহিলা সংগঠন চালানো যে অসম্ভব তার বিলক্ষণ জানেন সিপিএমের শীর্ষ নেতারাও। মহিলাদের সার্বিক উন্নয়নে ও স্বনির্ভরতার জন্য বিভিন্ন প্রকল্প চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃণমূলের প্রতি মহিলাদের সমর্থন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলায় মহিলা সংগঠনকে শক্তিশালী করা যে খুবই কঠিন কাজ, তাও জানেন দলের নেতারাও। আর সেই কারণেই পার্টির শাখা স্তরে মহিলাদের সেভাবে আনা যাচ্ছে না। এই কথা পার্টির রিপোর্টেই স্বীকার করা হয়েছে। রাজ্যে সিপিএম এর সদস্য সংখ্যা এখন 1,56,000, কিন্তু এই সদস্যদের মধ্যে মাত্র 11% মহিলা। শাখা স্তর থেকে মহিলা নেতৃত্ব উঠে আসছে না। মহিলা নেতৃত্ব কমে যাচ্ছে। দলে মহিলাদের অন্তর্ভুক্তি কম। স্বাভাবিকভাবেই মহিলা সমিতির সংগঠনেও সদস্য সংখ্যা দ্রুত কমেছে। বুথ স্তরে মহিলা সংগঠনকে চাঙ্গা করা যায় কিভাবে, তা নিয়ে আলোচনা চলছে গণতান্ত্রিক মহিলা সমিতির 30তম রাজ্য সম্মেলনে। এই আলোচনার ফল কি হলো, ভবিষ্যতে দেবে তার উত্তর। কলকাতা টিভি।